সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ মঙ্গল নিয়ে মানুষের মনে কৌতূহলের শেষ নেই। এবার সেই গ্রহের আদলে তৈরি করা হয়েছে বিশাল আকৃতির ভাস্কর্য। পূর্ব লন্ডনের জাদুঘরে সেই ভাস্কর্য দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। আগামী বছর 20 জানুয়ারি পর্যন্ত চলবে মঙ্গল গ্রহের এ ভাস্কর্যের প্রদর্শনী। যেন মঙ্গল গ্রহ অবতরণ করেছে পৃথিবীতে। পূর্ব লন্ডনের গ্রিনিচে ওল্ড রয়্যাল নাভাল কলেজ জাদুঘরে গেলে এমনটাই মনে হবে দর্শনার্থীদের। সৌরজগতের লাল গ্রহটির আদলে সেখানে তৈরি করা হয়েছে বিশালাকৃতির একটি ভাস্কর্য। 18 শতকের চিত্রশিল্পী স্যার জেমস থর্নহিলের আঁকা রাজা ও দেবতাদের নানা ঐতিহাসিক চিত্রকর্ম দিয়ে জাদুঘরের দেয়ালগুলো সাজানো হয়েছে। তবে সবার নজর কাটছে হলরুমের মাঝে ঝুলিয়ে রাখা ঘূর্ণায়মান মঙ্গল গ্রহের ভাস্কর্যটি। 7 মিটার আয়তনের এই বিশাল ভাস্কর্যটি অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। নাসার হাই রেজলিউশন ক্যামেরাগুলোতে মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠের চিত্র যেমন দেখায়, এই ভাস্কর্যের দিকে তাকালেও দর্শনার্থীদের কাছে তেমনই মনে হবে। ভাস্কর্যটির প্রতি সেন্টিমিটার মঙ্গল গ্রহের 10 কিলোমিটার ভূপৃষ্ঠের প্রতিনিধিত্ব করছে, যা অভিভূত করছে দর্শনার্থীদের। বিশাল রুমের মধ্যে এত বড় মঙ্গল গ্রহের ভাস্কর্য আপনাকে মুগ্ধ করবে। আপনি পৃথিবীর সঙ্গে এই গ্রহের পার্থক্যগুলোর কথা চিন্তা করবেন। সৌরজগতে মঙ্গল গ্রহের আয়তন তেমন বড় না হলেও এই ভাস্কর্যের সামনে দাঁড়ানোর পর নিজেকে অনেক ছোট মনে হবে। This huge planet as well, and it's not even the biggest planet in our solar system. So I guess for me it's about মঙ্গল গ্রহের আধুনিক ভাস্কর্যটি জাদুঘরের ঐতিহাসিক চিত্রকর্মগুলোর সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে বলেই মনে করছেন জাদুঘর কর্তৃপক্ষ। আগামী দিনগুলোতে এই প্রদর্শনী দেখতে আরও মানুষ ভিড় করবেন বলে আশাবাদী তারা। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।